নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। তো আমার কাছের দূরের বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, ছোটদেরকে ভালোবাসা, বড়দেরকে প্রণাম জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আজ দুদিন যাবৎ এত বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি বন্ধুরা, প্রচণ্ড বৃষ্টি। তো এই বৃষ্টির জন্য দুদিন আমাদের কারেন্ট ছিল না, দুদিন কারেন্ট ছিল না বন্ধুরা। মানে কী যে অবস্থা, তোমাদেরকে কি বলবো বন্ধুরা। তো আমাদের দুদিন পর আজকে লাইন এসেছে, কিন্তু কারেন্ট আসার পরেও কারেন্টটা কিন্তু ঠিকঠাক আসছে না। মানে কখনো চলে যাচ্ছে, হয়তো 5 মিনিট থাকতে 5 মিনিট থাকতে আবার 1 ঘন্টা পরে আসছে, আবার 10 মিনিট থাকছে আবার 1 ঘন্টা পরে আসছে। তো দুদিন এত আমাদের কষ্ট গেছে, কি বলবো বন্ধুরা। দুদিন পর কারেন্ট এসেছে, না পেরেছি তোমাদের সাথে আমি কোনো ভিডিও শেয়ার করতে, না পেরেছি তোমাদেরকে দেখাতে। তো আমাদের জলেরও প্রচুর কষ্ট হয়েছে, কারণ এই দুদিন কারেন্ট যাওয়া মানে জল বলো, লাইট বলো, কিছুই ছিল না আমাদের। তো চার্জারের যেটুকু চার্জ ছিল সেটুকুও কিন্তু আমরা অন্ধকারে থেকেছি। আর এই তারপর যেটুকু একদম কোথাও লাইন ছিল না বলে আমরা চার্জেও দিতে পারিনি, মোবাইলে তো চার্জ ছিলই না বন্ধুরা। সবথেকে বেশি কষ্ট হয়েছে মোবাইল কেন বন্ধুরা, সবথেকে বেশি কষ্ট হয়েছে জলের। তো জল না থাকলে তো আমরা খেতেই পাবো না। যেটুকু জল তোলা ছিল সেটুকু জল দিয়ে মোটামুটি আমাদের দুদিন হয়ে গিয়েছিল। কিন্তু যেটুকু আমাদের জলের প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় স্নান টান বলে জলের যে প্রয়োজন, সেইটুকু আমাদের জল ছিল না। সেই জন্য আমরা কি করেছি, ওপরে যে ট্যাঙ্কটা ছিল, জলের যে ট্যাঙ্কটা, সেটাকে আমরা ওখানে ওপরে খুলে রেখে দিয়েছিলাম বন্ধুরা। কারণ বৃষ্টির জলে যেটুকু ট্যাঙ্ক ভর্তি হওয়ার সেটুকু কিন্তু ভর্তি হয়ে গিয়েছিল। তো সেটার জন্য আমাদের কষ্ট হয় না, কারণ বৃষ্টিটা হচ্ছিল বীভৎস, যার জন্য যে জলটা ট্যাঙ্কে একদম মানে ওপর থেকে যে বৃষ্টির জলটা, সেই বৃষ্টির জলটাই কিন্তু ট্যাঙ্কির মধ্যে পড়েছে। তো তার জন্য জলটা কিন্তু অনেকটাই আমাদের মানে কষ্টটা হয়নি। কিন্তু ওই জলটা আমরা যদি না পেতাম, সত্যি কথা বলতে কি বন্ধুরা, দুদিন পর আর দুদিনের সন্ধেবেলা লাইনটা দিয়েছিল একবার, সেটুকু কিন্তু আমরা মানে কি বলবো, জলটা 10 মিনিট আসার পরই কিন্তু কারেন্টটা চলে গিয়েছিল। তো একদম মোবাইল সব সুইচ অফ হয়ে পড়েছিল। আমাদের চার্জ বলো, চার্জ কিন্তু কোনো আমরা চার্জারে চার্জ দিতে পারিনি, মোমবাতি জ্বেলে আমাদের দিন কাটাতে হয়েছে বন্ধুরা। তো দুদিন পর যখন কারেন্ট এলো, ভাবলাম তোমাদের সাথে তো কিছু ভিডিওই শেয়ার করা হয়নি, তো একটু ভিডিও শেয়ার করে দিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আর এতটাই বৃষ্টি হয়েছে বন্ধুরা, কি বলবো। তো তোমাদের দাদাভাই একটু বাজারে যাচ্ছে, কারণ ঝড় বৃষ্টি যতই হোক না কেন না বন্ধুরা, পেট তো আমাদের কথা শুনবে না, পেটকে তো আমাদের কিছু দিতেই হবে, তাই না বন্ধুরা। তো দুদিন তো তার জন্যে আজকে বাজারে গেল, আর একটুকু কিছু দোকানের জিনিস আনার ছিল। তো সেই দোকানের জিনিসগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, কি কি এনেছে। আর বর্ষাকালে সবসময় তোমাদের দাদাভাইকে বলি, কারণ একটু অল্প করে জিনিস নিয়ে আসতে। কারণ কি বলো তো বন্ধুরা, বর্ষাকালে চিনি বলো আর সাবান গুঁড়ি বলো, এইগুলো না সবসময় একটু জল কেটে যায়, লবণ বলো, এগুলো একটুকু জল কেটে যায়। তো তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে একটু অল্প অল্প বাজার নিয়ে এসে, এবার বাজারে যাবে, বাজারে কি নিয়ে এসেছে, বাজারটাও সেরকমভাবে কিছু বসেনি বন্ধুরা। কিন্তু এখানে কি একটা বলো তো, তোমার ঝড় হোক, বৃষ্টি হোক, জল হোক, কিন্তু মাছটা তুমি বাজারে পাবে। এটা মাছটা কিন্তু তুমি প্রতিদিন তোমার বাজারে পাওয়াই যাবে। তো চলো, এগুলো ছিল আজকে দোকানের বাজার। আর সবজি বাজারের মধ্যে অল্পটুকুই নিয়ে এসেছে, কারণ এখানে রসুন, আদা আর দেখতে পাচ্ছ করলা, আর এদিকে পটল, আর এই যে মাছ নিয়ে এসেছে। তো বন্ধুরা যাই হোক, কারণ এখন বৃষ্টির মধ্যে যদি বেশি কিছু বাজার নিয়ে আসা যায় না, কারণ আমি তো বাজারগুলো বেশিরভাগ সময় কি করি বলো তো, ধুয়ে রেখে দিই। আর ধুয়ে রাখলে বেশিরভাগ বাজার কি বলো তো, বৃষ্টি পড়লে, রোদ্রে না শুকনো করলে সেগুলো অনেক সময় পচে নষ্ট হয়ে যায়। তার জন্যই তোমাদের দাদাভাই অল্প করে বাজার নিয়ে এসেছি। আর দেখো এদিকে রান্না বসে গেছে, আর ওখানে সবজিগুলো আমি দিয়ে দিয়েছি। কারণ কি বলো তো বন্ধুরা, ওখানে সবজিগুলো আমি দিয়ে দিয়েছি ভালো করে ধোয়ার জন্য। বৃষ্টির জলে যেটুকু ধুয়ে যাবে, তারপর অল্প জল দিয়ে ওটাকে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দেবো। কারণ এখন জল, সত্যি কথা বলতে কি, জল অনেক ভাবনা চিন্তা করে আমাদেরকে খরচ করতে হচ্ছে। কখন যে লাইন চলে যাবে সে কথা তো বলা যাবে না বন্ধুরা। আর এদিকে ভাত হওয়ার পর আমি রান্নাটা বসিয়ে দেবো, কারণ বাবুর আজকে সানডে, তাই বাবুর আজকে রবিবারে আজকে ট্যালেন্ট সার্চ পরীক্ষা আছে। তো ওর 12টা থেকে পরীক্ষা।
ও পরীক্ষাটা 11:40-এর মধ্যে ওকে বিদ্যালয়ের মধ্যে ঢুকে যেতে হবে। তো যাই হোক, এত প্রচণ্ড বৃষ্টির মধ্যে ও কী করে যাবে সেটাই ভাবনা চিন্তা। কিন্তু ওর যে পরীক্ষা বন্ধুরা, সেটা কিন্তু ওর একদম মানে ওর মধ্যে যে একটা ভয়, আমরা আগে পরীক্ষা দিতে গেলে কি করব না করব, আমাদের মনে যেমন একটা ভয় থাকতো না বন্ধুরা, ওর কিন্তু সকাল থেকে দেখতে পাচ্ছি না ভয়, ওর মনে একটা উদ্বেগ মানে প্রকাশ করছে যে এত আনন্দ, মানে কি বলবো বন্ধুরা, ও পরীক্ষা দিতে যাবে, ওর আনন্দ হচ্ছে। আর আমরা আগে কি করতাম বলো তো, আমরা তো ভয়েই মানে কি বলবো কাবু হয়ে যেতাম। আর চলো ওকে একটু দেখিয়ে দিই, তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখতেই পাচ্ছ বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ও কীভাবে পড়ছে দেখো। ওর বইটা পড়া, বইগুলো কিছুটা পড়ার পরে বললো মা ভালো লাগছে না। তখন ওকে বললাম ঠিক আছে, যেগুলো তোমাকে স্কুলে লিখতে দিয়েছে তো হাতের লেখাগুলো তুমি করে নাও। তো ওই যে দেখো হাতের লেখাগুলোই করছে। এরপরে ওকে হাতের লেখাগুলো সারা হয়ে গেলে, দুটো খাতা হাতের লেখা সারা হয়ে গেলে ওকে চান করিয়ে একদম ড্রেস পরিয়ে ওর বাবা ডিউটিতে চলে গেছে, তারপর আসবে ওকে নিয়ে যাবে। তো চলো ওকে একদম স্নান করিয়ে রেডি করে দিই বন্ধুরা। দেখো স্নান করে রেডি হয়ে জামা প্যান্ট পরার পরে ওকে একটু ভাত দিয়ে দিলাম, কারণ 2টোর সময় ওর ছুটি হবে। আর এখন বাজে 11:20। তো এখন একটু ভাতটা খেয়ে নে, কারণ ভাতটা না খেয়ে গেলে অনেকক্ষণ দুপুর হয়েই যাবে, 2টো বেজেই যাবে প্রায়, আস্তে আস্তে 2:30টা বেজে যাবে। তো তার জন্য একটু ভাত দিলাম। আর প্রচণ্ড বৃষ্টি বন্ধুরা, কি বলবো, ওই যে ওর বাবা এসছে, তো ওর বাবা নিয়ে দেখো চলে গেল। আর ওই যে টোটোয় করে নিয়ে গেল, কারণ এত বৃষ্টির মধ্যে আর বাইকে যেতে পারবে না বন্ধুরা। তো চলো বন্ধুরা,